সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে 4 দিনের রিমান্ড বলে জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্যদিকে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভা ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন এটিএন বাংলা নিউজ। এদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি, কেননা চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টা কেন সিঙ্গাপুরে, প্রশ্ন সমন্বয়ক হাসনাতের বলে জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নড়াইলে লাশের খাটিয়া আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত 3 জন। নড়াইলে দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে ট্রাক চাপা পায় নাতিসহ 3 জন, সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে দখলের অভিযোগ। কুষ্টিয়া মিরপুরের সড়ক ও জনপদের জমি অবৈধভাবে দখল করেছেন আওয়ামী লীগ নেতা, সূত্র এটিএন বাংলা নিউজ। রাজনৈতিক কারণে এবার মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা, এবং এই রাজনৈতিক কারণে এবার মাশরাফি বিন মুর্তজা শুধু নয়, তার বাবার বিরুদ্ধেও মামলা হয়েছে, সূত্র এটিএন বাংলা নিউজ। অন্যদিকে রিজভী বলেন, পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যেন মাথাছাড়া দিতে না পারে, সূত্র দেশ টিভি নিউজ। এদিকে আমির খসরু বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরাজিত শক্তি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সূত্র দেশ টিভি নিউজ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে 625 জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে 18,000, সূত্র আর টিভি নিউজ।